শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, তার শ্লোক নাম্বার 43 থেকে আমরা শুরু করব। এর আগে 42 পর্যন্ত শ্লোক পর্যন্ত আমরা যেটি পড়েছি, সেখানে অর্জুনের প্রশ্ন সংশয়ের উত্তরে যে যোগভ্রষ্ট তার কি গতি হয়, তো শ্রীকৃষ্ণ বলেছেন তিনিও তার পুণ্যফলের লাভের পরে তিনি আবার শুচিনাম শ্রীমতাং গেহে, তিনি সদাচার যুক্ত সৎ গৃহস্থের গৃহে তিনি জন্মগ্রহণ করে আবার সে যোগের পথে এগোন। আরো দুর্লভ যদি আরো উন্নত কেউ হন, তিনি সোজা তিনি কোনো যোগীদেরই কোনো সেই বংশে এমন গৃহেতে সেখানে তিনি যোগীদেরই কুলে জন্মগ্রহণ করে সেই পথে তিনি দ্রুত এগিয়ে যান। এটুকু বলেছেন। এবার 43-তে আরো কিছুটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলবেন। আমরা আজকে ওখানে শুরু করব। প্রথমে আমরা গীতা ধ্যানের মঙ্গলাচরণটি করে নিই। আশা করি গলা শোনা যাচ্ছে, কোথাও আশা করি অসুবিধা হচ্ছে না, হলে জানাবেন যদি সমস্যা হয়। বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা মূল শ্লোকে চলে আসি। 6th চ্যাপ্টার ধ্যান যোগের শ্লোক নাম্বার 43, 42 পর্যন্ত আমরা পড়েছি। 43-তে বলবেন, তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধৌ কুরু নন্দন। বলছেন যে তত্র তম বুদ্ধি সংযোগম লভতে পূর্ব দেহি यतते च ततो ततः भूयः সংসিদ্ধৌ কুরু নন্দন। অর্থাৎ বলছেন যে সেই পুরুষের সেই ব্যক্তির তত্র সেখানে, অর্থাৎ যে যোগভ্রষ্ট জন্মের কথা যেটি বলা হলো, দুই রকম। সে পুণ্যফল কর্মর ফল লাভের পরে হয় শুচিনাম শ্রীমতাং গৃহে সদাচার যুক্ত সুন্দর ভালো সদ্গৃহস্থ গৃহে জন্মগ্রহণ করে যোগের পথে এগোন, অথবা আর যদি উচ্চ তিনি সংস্কার সম্পন্ন হন, তাহলে তিনি সোজা তিনি খুব যোগীদেরই কুলে তিনি জন্মগ্রহণ করে সেই যোগের পথে এগোতে থাকেন। তো তত্র সেখানে বলছেন তিনি সেখানে তম সেখানে যে সেই যে কোনটি না পূর্ব দেহিকম এর আগের দেহের, অর্থাৎ আগের জন্মের সেই জন্মের যা কিছু তার বুদ্ধি সংযোগ, বুদ্ধিকে সংযোগ অর্থাৎ সমবুদ্ধিরূপ যোগকে সংস্কার, অর্থাৎ এর আগে জন্মে তিনি যতটুকু তার করা হয়েছে তিনি সেই অনুযায়ী তার যে প্রারব্ধ যে সংস্কার যোগের সংস্কার রয়েছে সেই অনুযায়ী লভতে তিনি এই জন্মেও সেটি অনায়াসে সেটি পেয়ে যান। সেই যেমন আমরা বলেছিলাম সেই ব্যাংকের যেমন সেই ব্রড ফরওয়ার্ড ক্যারিড ফরওয়ার্ডের মতো যেন তিনি সেটি আবার তার কাছে এই জন্মে, যেটা এর আগেও গীতার শুরুতেও দ্বিতীয় অধ্যায় সেখানে তিনি সাংখ্যযোগের সেখানেও তিনি বুদ্ধিযোগ কর্মযোগের প্রসঙ্গে বলেছিলেন যে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, এই ধর্মে যদি সামান্য পালন করো সেটি মহৎ ভয় থেকে ত্রাণ করে, অর্থাৎ কিছু হারিয়ে যাবে না, তোমাকে সাহায্য করবে। তা সেখানে বললেন যে এর আগে আমরা বললেন যে না, সে কখনো নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছেতি, এটা আগে ভগবান বললেন অর্জুনকে। এর আগের শ্লোকে আমরা পড়েছিলাম 40 নম্বরে, যে কল্যাণের পথে এমন যে যায় তার কখনো কোনো দুর্গতি হতে পারে না। সেই জন্য তার পূর্বজন্মে তার সৎ সংস্কার অনুযায়ী লভতে সেটির তার এই জন্ম সেই ভাবটি সে তার ফুটে ওঠে আবার। হে কুরুনন্দন, হে কুরু বংশের সন্তান অর্জুন, সে ততঃ সে সেটার প্রভাবে, সে পূর্বজন্মের সংস্কারের প্রভাবে ভূয় আবার সে সংসিদ্ধ, অর্থাৎ পরমাত্মা প্রাপ্তি সিদ্ধির জন্য, সম্যক রূপে সিদ্ধির জন্য আগে যতটুকু হয়েছে, ঠিক যেমন একটা স্কুল থেকে যদি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেওয়া হয়, সেখান থেকে চলে যাওয়া হলো, যদি ঠিক সেখানে পড়াশোনা করা থাকে সে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে পরের স্কুলে আবার তার পরের ক্লাসে ভর্তি হবে। একটা স্কুলে ক্লাস 2-3-তে ট্রান্সফার হয়ে গেল, সেই সার্টিফিকেট নিয়ে পরের স্কুলে আবার 3-4 পরের ক্লাসে ভর্তি হবে, যদি ঠিক তার
পড়াশোনা সব ব্যাকগ্রাউন্ড থাকে। তো এইভাবে যে পরে স্কুলে গেলে আবার সেই আগেরটা রিপিট করতে হবে না, সে যেমন তৈরি হয়েছে পরের ধাপে থেকে আরো উচ্চ পড়াশোনা করবে। সেই রকমই এখানে শরীর ত্যাগের পরেও সেটি হচ্ছে সংসিদ্ধ যততে এবং প্রযত্ন করে যে সিদ্ধি লাভের জন্য। তো আমরা দেখবো যে এখানে শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় তিনি সংক্ষেপে তার মধ্যে কি বলবেন তার ব্যাখ্যা। 43 নম্বর শ্লোক। হ্যাঁ, বলছেন ততঃ কিমত আহ তত্র ইতি সার্ধেন। বলছেন যে তথা এরপরে যেটি আমরা প্রসঙ্গে আসছি যে সেই বিষয়ে যে তারপরে কি হয়, তো সেটি তত্র এই সার্ধ শ্লোকে, যে এই 1.5 শ্লোকে একটা 1.5 যে শ্লোকে, সেটি এই শ্লোক এবং পরের 8খানা শ্লোকে বলবেন যে তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পূর্বদেহিকম যততে চ তত ভূয় সংসিদ্ধ কুরু নন্দন। কি বলছেন না তত্র দ্বিপ্রকারেপি, দুই প্রকার কোনটি না, আমরা যেটি বললাম একটা প্রকার ছিল যেখানে হচ্ছে তিনি শরীর যাওয়ার পরে তিনি পুণ্যকর্মের জন্য স্বর্গাদি তার ফল লাভ করলেন, তারপরে তিনি শুচিনাম শ্রীমতং গৃহে, সদাচারযুক্ত যে সৎ সেখানে ধনীর গৃহে তিনি জন্মগ্রহণ করছেন, সেটি এক প্রকার। আর দ্বিতীয় প্রকার বলছেন যিনি আরো অত্যন্ত যোগনিষ্ঠ, যারা আরো যারা যে যোগের সাধনায় গিয়েছেন, তারা সোজাসুজি তারা একদম যোগীদেরই কুলে, যেখানে অর্থাৎ যে যোগীদের কুলেতে যেখানে সম্পূর্ণ সেই পারিপার্শ্বিক সেই সাহায্য সবকিছু থাকবে তেমন কুলে। তো এই জন্য 2 প্রকার জন্ম নেই, বলছেন 2 প্রকার জন্মেতেই তারা পূর্ব দেহ ভবম পৌর্ব দেহিকম, এর আগের দেহের যা যতটুকু তার সাধনের যা কিছু তিনি পেয়েছিলেন হয়েছে তৈরি হয়েছিল সে সংস্কার অনুযায়ী তমেব ব্রহ্ম বিষয়া বুদ্ধিয়া সংযোগম লভতে, সে আবার ঠিক তার আবার ব্রহ্ম বিষয়ক যে বুদ্ধি, ঈশ্বর লাভের জন্য যে সাধনা, তার যে সংস্কার, তার যে পারিপার্শ্বিক ব্যবস্থাপনা যোগাযোগ সবকিছু সে সংযোগ তার ঠিক হয়ে যায়। এই জন্য ওই 2 প্রকার জন্মই হয়ে যায়, যোগীদের ক্ষেত্রে হলেও হয় আর অন্যান্য শুচিনাম শ্রীমতাঙ্গী হেতু সেখানে সব যোগাযোগ আবার ঠিক যেন হয়ে যায় তার জন্য। ততশ্চ তারপরে কি ভূয় অধিকম, আবার আরো বেশি করে সংসিদ্ধ সম্যক রূপে সিদ্ধির জন্য অর্থাৎ মোক্ষের জন্য প্রযত্নম করতি, সে আরো মুক্তি প্রাপ্তির জন্য আগের জন্মে যতটুকু হয়েছে সেটাকে ছেড়ে দিয়ে আরো বেশি করে পাওয়ার জন্য। সেই শ্রীরামকৃষ্ণের সেই যে গল্প যে সেই একজন সেই সব সাধনা যোগাযোগ করলো, বাঘে এসে তাকে খেয়ে নিল, অন্যজন গাছে বসে দেখছিল, সে এসে নিচে বসতেই তার কিছু পরে কিছু জব করতেই মা এসে তিনি তার সামনে তাকে দর্শন দিচ্ছেন। তখন বলছেন যে আমি তো আগের জনকে বাঘে খেয়ে নিয়ে গেলো আর আমি তো বেশি সাধনা করলাম না, অল্প সব যোগাযোগের পরে ব্যবস্থা একটু জব করতেই মা আবির্ভূত হলেন, এমন কেন? তো বললেন যে তুমি এই জন্মে তুমি অল্প দেখছো বটে, কিন্তু তুমি আগের জন্মে জানো না, আগের জন্মে তোমার অনেক যেমন যোগাযোগ করা ছিল কিন্তু সেখানে সিদ্ধি হয়নি, তো এবারও সেই জন্য সেই যে কর্মের অনুযায়ী সেই সংস্কার অনুযায়ী এবারে তোমার সব যোগাযোগ হয়ে গেল, অর্থাৎ তোমাকে সব জোগাড় যন্ত্র তোমাকে করতে হলো না, অন্য একজন সাধক এসে তোমার হয়ে করে দিল জানো, আর তুমি শুধু সামান্য একটু অল্প জব করতে এটুকু বাকি ছিল বলে তোমার এখানে এখন এত তাড়াতাড়ি তোমার হলো, অর্থাৎ সেটা আগের জন্মের জন্য সেটি হচ্ছে। অনেক মহাপুরুষের ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রী রমণ মহর্ষি 17 বছর বয়সে হচ্ছে, অর্থাৎ তার আগের জন্মে তার এরকম তৈরি ছিল বলে, একটু বাকি ছিল বলে তার এই জন্মে এসে তার ওই বাকিটুকু হচ্ছে। এরপরে 44 নম্বর শ্লোকে আসছেন তত্র হেতু, তার কারণটি এবার ব্যাখ্যা করে বলবেন। আগের শ্লোকে তো শুধু বিষয়টি বললেন, এবার তার কারণটি বিষয়টা ব্যাখ্যা করবেন, এবারে সেটি 44-এ ব্যাখ্যা করছেন। সেই শ্লোকটি আসি 44। বলছেন पवित्र धनियों के घर में जन्म लेने वाले योग भ्रष्ट को भी पूर्वाभ्यास के बल से भगवान की और आकर्षित किए जाने का तथा योग की जिज्ञासा के महत्व का कथन। বলছেন এর আগে যেটি বলা হলো যোগীদের ঘরে যারা হচ্ছে তারা তো যোগীর সেই ব্যবস্থাপনা সেই প্রকৃতি পরিবেশ সব তো পেয়েই যাচ্ছে, আমরা জড়ভর্তের গল্প আমরা জানি। আর এখানে বলছেন যারা এই শুচিনাম শ্রীমতাং গৃহে, যারা শুধু সদাচার সম্পন্ন কিন্তু ধনীদের গৃহে যারা জন্মগ্রহণ করছেন। লালাবাবুর কাহিনী জানি যে বৃন্দাবনের লালাবাবু তিনি শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি জমিদার ছিলেন বাংলায়, তারপর তিনি বিকেলবেলা হঠাৎ বলছেন বাসনায় আগুন দে, বাসনা অর্থাৎ সেই সময় যেটা রং করা হতো কাপড়ে, তো সেইটা কথা শুনতে তাকে বাসনা বলা হতো, রঙের সেই জিনিসটিকে।
তা সেটাতে সেটা আগুন দিয়ে সেটাকে কাপড় রং করা, ধোয়া ইত্যাদি হতো। তো সেটা শুধু অন্য কেউ বলছিল, যারা ধোপা বলবে, সেটা শুনতে তার হঠাৎ তার মনে ওই তখনই বৈরাগ্য সেটি জেগে উঠলো, অর্থাৎ পূর্ব জন্ম সংস্কারে। তিনি একজন জমিদার হয়েও তিনি সব ছেড়ে বৃন্দাবনে এখন আছে লালাবাবুর মন্দির, সেখানে গিয়ে তিনি বাকি জীবন সাধনে সেখানে কাটালেন। তো বলছেন ওই জন্য পবিত্র ধনীয়কে ধর্মে জন্ম যারা নিচ্ছে সেরকম যোগভ্রষ্ট, তার পূর্ব অভ্যাস আগের সংস্কারের জোরে ভগবানের তরফ সেটা আকর্ষিত হয়ে যায় এবং জানেকে তথা যোগ কি জিজ্ঞাসাকে মহত্ব, এবং সে যোগের পথে এগিয়ে যান। কিভাবে বলছেন, পূর্বাভ্যাসে নতে নৈব ह्रियते यवशोऽपि सः जिज्ञासुरपि योग्यस्य शब्द ब्रह्माति वर्तते। বলছেন পূর্ব অভ্যাসেন তেন এব ह्रियते हि अवशः अपि सः जिज्ञासुः अपि योगस्य শব্দ ব্রহ্ম অতি বর্ততে। কি অর্থ আছেন, বলছেন যে सह মানে সেই যে ব্যক্তি, সেই যে সাধক যোগভ্রষ্ট, যিনি শ্রীমানকে ঘর মে জন্ম লেনে বলে যোগভ্রষ্ট, যিনি কোনো ধনীর ঘরে তিনি জন্ম নিয়েছেন, তিনিও অবশের মতো, যে পরাধীনের মতো, অর্থাৎ তিনি যেন তার বশের বাইরে, তিনি যেন তার থেকে কে যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে, সেটা অপি সেইভাবেও তিনি তিনি কিরকম না পূর্ব অভ্যাসে না, আগের জন্মের সংস্কারের দ্বারা এব সে দ্বারা হি নিঃসন্দেহভাবে ডেফিনেটলি নিশ্চিতভাবে ভগবানের দিকে তিনি জানেন, তাকে যেটা টেনে নিয়ে যে এমন পরিস্থিতি, এমন সংযোগ, এমন যোগাযোগ সব ঘটে যায়, রিয়তে আকর্ষিত কিয়া যাতা হয়, এমন কিছু পরিস্থিতি ঘটে যায় তিনিও ওই যোগের পথেই ঠিক ঘুরে চলে যান, যেহেতু তার পূর্বজন্মের আছে, সেই ধনীদের ঘরে থাকলেও তার আগের যোগভ্রষ্টর আগের যে তার সংস্কার ঠিক কোনোভাবে তার যখন সময় হয় তাকে ওইরকম পরিস্থিতি করিয়ে তাকে নিয়ে চলে যায়। আরো আমরা কাহিনী জানি, তুলসীদাসের কাহিনী জানি, বিল্লমঙ্গলের কাহিনী জানি। তা এখানে বলছেন রিয়তে আকর্ষিত, অর্থাৎ যেন টেনে নিয়ে যান, যোগস্য যে যোগ অর্থাৎ এই যে সমবুদ্ধি রূপ, এই যে যোগের কথা, ধ্যানের যে কথা আমরা পড়ছি। তো জিজ্ঞাসু তিনি যখন জিজ্ঞাসু, অর্থাৎ তিনি যখন মুক্তির জন্য তার মনে যখন ওই আকাঙ্ক্ষা যেটি যাচ্ছে সেই বিষয়, সেটা অর্থাৎ শব্দ ব্রহ্ম অতিবর্ততে, তিনি বেদের যে শব্দ ব্রহ্ম, অর্থাৎ বেদের মধ্যে যে সকাম কর্ম কামনার কথা, নানা কর্মের কথা বলা হচ্ছে, এটি করলে ওই ফল পাবে, তো সেটার পারে গিয়ে তিনি তখন জিজ্ঞাসু হয়েছে, অর্থাৎ প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে চলে আসছেন। ধর্ম অর্থ কাম যেটা সাধারণ, যেটা সূচিনাম শ্রীমতাঙ্গে সদাচার সম্পন্ন ধার্মিকের গৃহে, যেখানে প্রবৃত্তি মার্গ ধর্ম অর্থ কাম নিয়ে থাকছেন, তিনি কিন্তু সেটার সকাম কর্মের পারে গিয়ে নিষ্কাম কর্ম হয়ে তিনি জিজ্ঞাসু হয়ে যাচ্ছেন, অর্থাৎ নিবৃত্তি মার্গে মোক্ষ মুক্তির, ঈশ্বরকে জানার জন্য, ব্রহ্মকে জানা সাক্ষাৎকারের জন্য সেই পথে তাকে যেন অবসর মতো হয়েও তাকে যেন টেনে নিয়ে যাচ্ছে, অতিবর্ততে উল্লঙ্ঘন করে চলে যান, যে তার এমন তার আগের সংস্কার সেটি কোনো সময় সেটা ফুটে বেরোবেই সেটা। তো এটা অসাধারণ, এটি ব্যাখ্যা করবেন এখানে শ্রীধর স্বামী, এটা একটু ইম্পর্টেন্ট, এই ব্যাখ্যাটি আসবে 44-এ। তত্র হেতুঃ পূর্বাভ্যাসেন তেনৈব রিয়তে ह्यवशोऽपि सः जिज्ञासुरपि योगस्य शब्द ब्रह्माति वर्तते। এটির ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এখানে দেখবো কি বলবেন। বলছেন তেন এব, তার দ্বারা কি হয় না, পূর্ব দেহ কৃত অভ্যাসেন অবশ্য অপি, যে আগের দেহ, অর্থাৎ আগের দেহ মানে আগের জন্ম, তুমি যোগভ্রষ্ট, যেটুকু তিনি তার সাধনা করেছেন কিন্তু সিদ্ধি লাভ যে হয়নি, কিন্তু তাতেও যেটুকু তার সেই সংস্কার তৈরি হচ্ছে, সৎসংস্কার তৈরি হচ্ছে তার দ্বারা, বলছেন অবশ্য অপি, যেন অবশ তিনি না চাইলেও যেন সেটি তাকে টেনে নিয়ে যাচ্ছে, চুম্বক যেমন লোহাকে টেনে নেয়, তিনি না চাইলে, অর্থাৎ সেরকম পরিবেশে এই জন্মে যদি নাও থাকেন, যদি যোগীদের কুলে জন্ম নাও হয়, যদি শুধু কোনো ধনীদের কুলে সুচিনাম শ্রীমতম সদাচার সম্পন্ন ধার্মিকের কুলে হয়, তাহলেও তাকে কোথাও থেকে তাকে ঘুরিয়ে তাকে টেনে এনে, এবং যদি সেখানে ওই ওই সাক্ষাৎ সেই ভাবের যদি তার আশেপাশে পরিবেশ যদি নাও থাকে, কিন্তু সেটা ঘুরে ঠিক অবসরের মধ্যে ঠিক কোথাও কিভাবে যোগাযোগ হয়, যিনি কুতশ্চিত অন্তরায়াত অনিচ্ছন্নন অপি, বলছেন কোথাও একটা কোনো বাধা যেন সেটা যদি থেকেও যায়, যে আগের যোগের সাধারণ যে রুকাবট যেন বলছেন, যে বিঘ্ন কোনো কারণে যদি আগে কোনো বাধা থেকেও যায়, কিন্তু তাহলে অনিচ্ছা নেই, যে ইচ্ছা না করলেও, নিজের যেচে যদি ইচ্ছাও নাও করে যে যোগের পথে ঈশ্বরের পথে চিন্তা ভাবনা যদি নাও করে, তাহলেও সেটা যে বাধা থাকা সত্ত্বেও সেকে নিজের অনিচ্ছাতেও যেন পুরো যোগাযোগ হয়ে তাকে, অর্থাৎ সেইভাবে তাকে ওই পথে নিয়ে চলে আসে। কিভাবে?
সেটা খুব ইম্পর্টেন্ট বলছেন, একটা বিষয়াভ্য পরাবর্ত্য ব্রহ্মনিষ্ঠা ক্রিয়াতে, বলছেন বিষয় থেকে সরিয়ে দিয়ে, বিষয় থেকে সরিয়ে দিয়ে তাকে ব্রহ্মনিষ্ঠা করে দেন। অর্থাৎ যদি ধনীও তেমন হয়, তো দরকার হলে তাকে বাহ্যিক দৃষ্টিতেও তাকে সেই ধন থেকেও যদি প্রয়োজন হয় সরিয়েও যেন কখনো দেওয়া হয়, এবং ঘুরিয়ে তাকে এইভাবে নিয়ে আসে, এই পথে নিয়ে আসে। আমরা একটা উদাহরণ জানি, স্বামীজির জীবনের উদাহরণ দেখতে পাই। স্বামীজি তো অবতার কল্প পুরুষ, তাহলেও যদি আমরা তাকে যদি এক সাধকের দৃষ্টিতে যদি দেখি, সেখানেও দেখব তিনি খুব বড় ঘরে তিনি জন্মাচ্ছেন। তিনি ছোটবেলা থেকে তার বন্ধুদের বলছেন, আমার মনে হয় দুটো পথ, একটা হয় তো খুব আমি বড় রাজার মতো এমন কিছু হব, আর না হলে আমি সব ত্যাগ করে আমি সন্ন্যাসীর মধ্যে হব। আর তিনি বড় ঘরে, খুব ধনীর ঘরে তিনি জন্ম রয়েছে, কিন্তু তার হঠাৎ ওই যখন তিনি পড়াশোনা করছেন, যে তখন তিনি ওই আইনের পড়াশোনা করছেন, কিন্তু হঠাৎ করে তার যে পিতা যে শরীর চলে গেল, তারপর থেকে তিনি এই জগতের যে দুঃখ কষ্ট যে দেখলেন এবং করে, তারপরে তার তখনও তিনি চাকরির খোঁজে তিনি দৌড়চ্ছেন, চেষ্টা করছেন বাবার শরীর যাওয়ার পরেও। কিন্তু তারপরে একসময় তার সেই উপলব্ধি হলো, তিনি কিছুতেই তার মতো মানুষ, তিনি বিদ্যাসাগরের স্কুলে চাকরি পেলেন, স্কুল থেকে ছাড়িয়ে দিল যে নরেন নাকি পড়াতে পারে না। যিনি একদিন সারা জগতের আচার্য হবেন, তাকে বলা হচ্ছে যে তাকে দর্শক তিনি পড়াতে পারেন না, তো তাকে স্কুল থেকে ছাড়িয়ে দিল। অর্থাৎ এবং অত চেষ্টা করে তিনি কোথাও তিনি চাকরি কোনো কিচ্ছু পাচ্ছেন না। এবং তারপরে আমরা জানি তার জীবনে, যেটা আমরা সবাই পড়েছি, যে তার তখন তারপর তিনি মনে হলো যে তিনি সব ত্যাগ করে চলে যাবেন। এবং তার আগে ঠাকুরের কাছে যখন একবার দেখা হবে, তখন ঠাকুর তাকে বলছেন যে ওই বিখ্যাত আমরা জানি কাহিনী, যে কথা কইতো না ডরাই না, তো তুমি একবার আমার কাছে এসো, দক্ষিণেশ্বর এসো। ঠাকুর জোর করে নিয়ে গেলেন, দিয়ে ঠাকুরও কাঁদছেন, স্বামীজি কাঁদছেন, যে আমরা যে পুরো ঘটনা জানি। তা সেখানে বলছেন যে বিষয় থেকে যেন জোর করে তাকে, যদি ধনীর ঘরেও জন্মান, যে তেমন কোনো যোগাযোগ হয়ে যায় যে করে, তা তিনি অনিচ্ছাও যদি হয়, বা সেটা যদি প্রত্যক্ষ যদি সেটা ইচ্ছা না থাকে, এমন কিছু ব্যবস্থাপনা হয়ে যায় যে কোনো অন্তরায় যদি বাধা থাকে, সেটাও সেইভাবে যেন, যে জাগতিক দিক থেকে যেটা নেগেটিভিটি বা যেটা আমরা লস বা যেটা আমরা দুঃখদায়ক যেটা মনে করি, সংসারের দিক থেকে দৃষ্টি দিয়ে, প্রবৃত্তি মার্গের দিক দিয়ে যেটাকে আমরা মনে করি দুর্ভাগ্য ইত্যাদি, সেটাই কিন্তু ঘুরে গিয়ে যে অন্যভাবে এটা নিবৃত্তি মার্গের জন্য সেটাই একটা ব্লেসিং হয়ে যায়। সেই জন্য কুন্তী বলছেন মহাভারতের কৃষ্ণকে, যে হে কৃষ্ণ, আমাকে দুঃখ দাও, দেখি দুঃখ পেলে তোমাকে মনে থাকে, সুখ পেলে তোমাকে ভুলে যাই, তেমন আশীর্বাদ তার কাছে চাইছেন। তো এটি সেই জন্য এখানে দেখাচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জীবনেও আমরা যদি এটা ভাবি যে আমাদের জীবনে যত সমস্যা আছে, ওই জন্য বলা হয় যে সাফারিং ইজ আ ব্লেসিং ইজ ইন ডিসগাইজ। সাফারিং যখন দুঃখ কষ্ট আসে, সেটা আসলে একটা আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। তিনি তখন তার মুখে, ঈশ্বর মুখে না, আমাদের মনকে, শরীরকে ওইভাবে বৈরাগ্য করে আমাদের মন ওইদিকে নিয়ে আসে। ওই কাহিনী আছে যে সেই ওই কৃষ্ণ আর অর্জুন বেড়াতে যাচ্ছেন দুজনে, তা একটা বড় লোকের বাড়িতে গিয়ে অনেক তার টাকা পয়সা আছে, কৃষ্ণ আশীর্বাদ করছেন তোমার আরো কিছু ধন দৌলত হোক। আর এক গরিব বুড়ি আছে, তার একটা শুধু গরু দুধ দিয়ে কোন রকম তার দিন চলে, খুব, কিন্তু সে খুব ভক্ত। তা কৃষ্ণ আশীর্বাদ করছেন তোমার ওই গরুটি মরে যাক। তখন অর্জুন ভাবছে কি হলো, এত যার টাকা পয়সা তার আরো বেশি টাকা দিতে চাইছো বলছো, আর যে এত তোমার ভক্ত কোন রকমের দিন চলে গরু দুধ দিয়ে বেচে, তার গরুও মরে যাক। তখন বলছেন যে ওইটুকু তার শুধু আটকে আছে তার আমার দিকে সম্পূর্ণ শরণাগতির জন্য, সেই জন্য তাকে এমন আশীর্বাদ করছি। আর অন্য জনের যে আছে তার এখন অনেক দূর, তার এখনো প্রবৃত্তি মার্গের এখন অনেক যেতে হবে, সেই জন্য তার এখন ধন হয়েছে, তো আরো ধন হোক। অর্থাৎ জাগতিক দিক থেকে যেটা আমরা মনে করি জগতে, যেটা সাফল্য, অসাফল্য, ব্যর্থতা ইত্যাদি, আধ্যাত্মিক দিক থেকে কিন্তু ঠিক তার অন্যরকম। আধ্যাত্মিক নিয়মাবলী কিন্তু তার বিপরীত। জগতের দৃষ্টিতে সাফল্য যেটা, আধ্যাত্মিক দৃষ্টিতে সেটা ব্যর্থতা। ব্যর্থতা না বললে আমরা বলতে পারি সেটা ওই ফ্রম ট্রুথ টু ট্রুথ, ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, স্বামীজি যে বলছেন, ধাপে ধাপে অনেক দূরে যাবার আছে। আর অন্য ক্ষেত্রে জাগতিক যেটা ব্যর্থতা, সেটা অনেক সময় আধ্যাত্মিক সফলতা। আমরা বললাম স্বামীজির জীবনে যেটা দেখলাম, তিনি চাকরি পাচ্ছেন না ইত্যাদি, সব ঘুরে তাকে ওইভাবে নিয়ে আসে। তো সেই জন্য বলছেন এটি বিষয় থেকে পরাবর্তে, বিষয় থেকে তাকে সরিয়ে, তাকে হটিয়ে, তাকে ব্রহ্মনিষ্ঠ করে দেয় অনিচ্ছন্ন পেশে, না চাইলেও যেন কোনো রুকাবার যদি বাধা অন্তরায় যদি থাকে, তাহলেও এইভাবে তাকে অবসর মতো তাকে এইভাবে যেন ঘুরিয়ে এইভাবে ব্যবস্থাপনা যোগাযোগ করে করিয়ে দেয়। বলছেন তদেব পূর্বাভ্যাস বশেন প্রয়ত্নম কুর্বন, বলছেন তার আগের পূর্ব অভ্যাস, মানে আগের জন্মের যে সংস্কারের অভ্যাসের বসে প্রয়ত্ন কুর্বন, সেই দ্বারা সে প্রযত্ন চেষ্টা করতে থাকে, তখন সে করতে করতে অর্থাৎ সাধনা করে, এবং কুর্বন শনহি মুচ্যতে ইতি,
শनै ধীরে ধীরে ধীরে, রাতারাতি হবে না, ধীরে ধীরে করতে 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 শনৈ শনৈ ধীরে ধীরে সে মুচ্যতে, সে মুক্ত হতে থাকে। ইতি ইমাম অর্থম। তো এইভাবে সেটা বলা, এটাই অর্থ বলা হচ্ছে। সেটা কিরকম না, কৈমুত্য ন্যায়ের দ্বারা স্ফুটায়তি। একটি কৈমুত্য ন্যায় বলে একটি ন্যায় আছে, যেটা ন্যায় শাস্ত্রে কৈমুত্য ন্যায় বলা হয় বা কৈমুতিক ন্যায় বলা হয়। সেটির মানে হচ্ছে যে কোনো একটা কার্যের দেখে সেই অনুযায়ী অন্য একটা সম্ভাবনাকে সেটাকে বুঝে নেবে, এটা এরম হয়েছে বলে তাহলে ওটা ওরকম তাহলে হবে। এইরকম কোন একটা কার্য দর্শন করে অন্য কার্যের সম্ভাবনাকে, যেটা তাকে ন্যায় শাস্ত্রে, এটা একটা টেকনিক্যাল ভাষা, পরিভাষা, কৈমুক্তি ন্যায় বলা হয়। তো এখানে কি সেটা এখানে উদাহরণে বলে দেবেন যে জিজ্ঞাসু ইতি সার্ধেন। এই যে জিজ্ঞাসা, এই শ্লোকে যেটা এলো না, জিজ্ঞাসু অপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে, এই অর্ধেক শ্লোক আর পরের যে শ্লোকটা হবে 45 যে শ্লোকটা, এই দেড়খানা শ্লোকের দ্বারা তিনি কৈমুক্তি ন্যায়টা দেখাবেন। অর্থাৎ যে কোনো একটা কার্য দিয়ে অন্যটাকে বোঝা যায়, সিমিলারিটি, এটাতে এরম বললে তাহলে ওটা তো এরম হবে, এটাতে যদি এরম হয় ওটাতে কেন কেন না হবে, কেন হবে না ওটাতে, এটাতে হচ্ছে মানে ওটা তো অবভিয়াস, ওটা তো হওয়ার কথাই। তো এইরকম যে একটা দিয়ে অন্যটাকে বিচার করে সেটাকে সিদ্ধান্ত নেওয়া, একটার উদাহরণ অন্যটি, তো সেটাকে কৈমুক্তি ন্যায় বলা হয়। সেটাই জিজ্ঞাসু ইতি সার্ধেন, যে এই যে অধ্যায়, এই শ্লোকটি জিজ্ঞাসু অপি যোগস্য শব্দ ব্রহ্মতি বর্ততে, এই অর্ধেক শ্লোক আর পরের শ্লোকটা সেটা কি আসছে বলছেন, যোগস্য স্বরূপম জিজ্ঞাসু এব কেবলম না তো প্রাপ্ত যোগ। বলছেন জিজ্ঞাসুর অর্থ কি হচ্ছে, সে যোগেশ্বর স্বরূপম, সে জিজ্ঞাসু, যোগ জানতে চাইছে, অর্থাৎ সে এখনো তো সিদ্ধি লাভ করেনি, আগের জন্মে যোগভ্রষ্ট হয়েছিল, এই জন্ম সে এই পথে এলো, এখন ঈশ্বরের পথে এলো, তাকে কোনো এরকম যোগাযোগ ব্যবস্থা হয়ে গেল, অবসরের মতো তার বিষয় থেকে সরে গিয়ে যে জাগতিক ব্যর্থতার মধ্যে দিয়ে হলেও সে এই পথে এলো, জিজ্ঞাসা হলো। নত প্রাপ্ত যোগ, এখনো কিন্তু সে সিদ্ধি লাভ করেনি, সে শুধুমাত্র যোগের পথে এলো, সে যোগের পথ সে চাইছে শুধুমাত্র, তার দ্বারাই সে, সেটার দ্বারাই শুধুমাত্র সে এবং ভূতে যোগ প্রবিষ্টম প্রবিষ্ট মাত্র অপি, এইরকম সে যোগে যখন প্রবিষ্ট হলো, অর্থাৎ যোগে পথে যোগ দিল, অর্থাৎ প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে সবে এলো, সে এখন বিষয় বাসনা ত্যাগ করে সে এখন এই জন্মে, আগের জন্মের সেই সংস্কারের বসে সে এখন যোগ সাধনা আবার শুরু করলো, যে সে এখন চেষ্টা করছে, প্রবিষ্ট হয়েছে সবে মাত্র, সে এখনো যোগ সিদ্ধ হয়নি, তা সত্ত্বেও সেই অপি, তা সত্ত্বেও পাপ বশাৎ যোগভ্রষ্ট অপি, সে যোগভ্রষ্ট হয়েছে কোনো পাপের কারণ, পাপের কারণে মানে যে আগের যেহেতু তার সিদ্ধি লাভ হয়নি, অর্থাৎ কোনো একটা ব্যর্থতা রয়ে গিয়েছিল, তার শর্টকামিংস রয়ে গিয়েছিল, যে সে তীব্র বৈরাগ্য ছিল না, ওই জন্য গত জন্মে সিদ্ধি লাভ হতে পারেনি, ওই জন্য এই জন্মটা আবার তাকে নিতে হলো। তো সেই জন্য পাপবশাৎ বলছে, অর্থাৎ কোনো একটা অন্তরায়, কোনো একটা বাধা, কোনো একটা তার পূর্ব কোনো অসৎ সংস্কার পড়েছিল, সেটাকে পাপ হিসেবে বলছেন, যে সেই কারণে সে যোগভ্রষ্ট হয়ে গিয়েছিল। তো এই জন্মে তা সত্ত্বেও সে শব্দ ব্রহ্ম বেদম অপি অতি বর্তাতে, বলছেন সেরম, অর্থাৎ তার যে যোগভ্রষ্ট হওয়া স্বরূপ, তার যে নেগেটিভিটি ওইটুকু ছিল, যে সে সিদ্ধি লাভ করেনি, তার একটা ফেলিওর ছিল গত জন্মে, তা সেটা সত্ত্বেও, ওই ফেলিওর থাকা সত্ত্বেও যেটুকু তার সামান্য সাফল্য ছিল, মানে যোগের পথে যে ছিল, কিন্তু সে ভ্রষ্টতার যে নেগেটিভিটি, সেটাকে কোনো মানে কোনো অসুবিধাও তাকে বাধা এখানে হচ্ছে না এই জন্মে এসে। সেটাই বলছেন যে এই জন্মে ওই আগের জন্মে ব্যর্থতা থাকা সত্ত্বেও এই জন্মে অবসর মতো সে কিন্তু আবার যোগের পথে সে চলে যায়, সে নিজে না চাইলেও এমন কোনো যোগাযোগ হয়ে যায়, ধনির পথে ঘরে জন্মালেও কোনো ঠিক যোগাযোগ হয়ে যায়, আবার যোগের পথে কিন্তু এসেই যায়, এবং অর্থাৎ প্রবৃত্তি থেকে ঠিক নিবৃত্তি মার্গে এসেই যায়। ধর্ম অর্থ কাম যদি ধনির ঘরে যদি জন্মায়ও সকম কর্মের জন্য, কিন্তু তবুও তার যোগাযোগ এমন হয়ে যায় ঠিক ঠিক নিবৃত্তি মার্গে, আগের জন্মের যেটুকু সৎকর্ম ছিল যোগভ্রষ্ট হওয়া সত্ত্বেও সেটি ঠিক তাকে এদিকে নিয়ে চলে আসে। শব্দ ব্রহ্ম মানে বেদম অতি বর্ততে, অর্থাৎ বেদে যে সকম কর্মের কথা বলা হয়েছে, ইষ্টপূর্ত কর্মের কথা, তো বেদোক্ত কর্ম ফলানি অতিক্রামতি, তো বেদে যে কর্মের কথা বলা হচ্ছে, যে স্বর্গ লাভ হবে এই কর্ম করলে ইত্যাদি, সকম কর্ম সবকিছু সেটা ঠিক অতিক্রম করে যায়, ধর্ম অর্থ কাম প্রবৃত্তি অতিক্রম করে নিবৃত্তির মোক্ষের পথে ঠিক চলে আসছে। তেভ্য অধিকম ফলম প্রাপ্য মুচ্যতে ইতি অর্থ, যে শুধুমাত্র অতিক্রম সেটি নিবৃত্তি মার্গে এলো তাই নয়, সেটা থেকে সেখান থেকেও সাধনা করতে করতে সে আরো বেশি লাভ হয়, সে অর্থাৎ মুক্ত পর্যন্ত হয়ে যায়, সে এই জন্মেই হয়তো হয়ে গেল, এই দ্বিতীয় জন্মে মানে যোগভ্রষ্ট হয়ে আবার যখন জন্মগ্রহণ করলো, অথবা আরো কয়েক জন্ম হতে হতে যখন সে মুক্ত হয়ে যাচ্ছে, মানে শুধু যে প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে এলো সেটুকু নয়, শেষ পর্যন্ত মুক্ত হচ্ছেই, মোক্ষ প্রাপ্ত হচ্ছে, যদিও তার নেগেটিভিটি ছিল, অর্থাৎ যোগভ্রষ্ট, অর্থাৎ তার একটা ব্যর্থতা বা একটা শর্টকামিংস বা একটা ভুল বা পতন, যাই সমস্যা ছিল না কেন,
কিন্তু তা সত্ত্বেও সে এতদূর এগিয়ে গেল তার, এবং অবসরের মতো তাকে পুরো তার ওই যেটুকু সৎসংস্কার ছিল যোগ করেছে বলে আগের জন্মে, সেটা কিন্তু তাকে ঠিক আবার এখান থেকে এই জন্মে যে পঙ্কিলতা সংসারের যে চক্র থেকে, যে ধনীর ঘরে জন্মে যে কামনা বাসনা আসক্তির মধ্যে জড়িয়ে পড়বে তা নয়, ঠিক তাকে টেনে কোথাও এবং যোগাযোগ হয়ে জগতের দৃষ্টিতে ব্যর্থতা মনে হতেও পারে, কিন্তু তবুতে সেখান থেকে ঠিক ছাড়িয়ে কাটিয়ে বেরিয়ে আসছে, না চাইলে অবসরের মতো ইচ্ছা না করলেও এমন যোগাযোগ হয়ে তাকে যেন টেনে তাকে ওখান থেকে তুলে দিচ্ছে, এমন কিছু ব্যবস্থা হয়ে যাচ্ছে সকল জগতের ফেলিওর থাকলেও। তো এরকম বলছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অর্ধেক শ্লোকে বললেন, এবার পরের শ্লোকে সেটি আরো আরো বাকি অংশটা বলবেন। আমি বললাম এই দুটি শ্লোকে, মানে দুটি নয়, দেড়খানা শ্লোকে তিনি এই বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের সাধনার দিক দিয়ে একটা যে আমাদের সাইকোলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ডে এটা একটা বলছেন। तो 45 এই বিষয়টি কমপ্লিট করছেন যে योग्य के कुल में जन्म लेने वाले योग भ्रष्ट को परम गति प्राप्त होने का कथन। এবার আগেরটাতে বললেন যে যে যোগভ্রষ্ট হয়ে যে ধনীদের কুলে যে জন্ম হয়েছিল সেও পর্যন্ত অবসরের মতো এখানে টেনে তাকে এখানে নিয়ে চলে আসে, আর যে আরো আরো বেশি যোগ্য ছিল কিন্তু তবু সেও যোগভ্রষ্ট হয়েছিল, কিন্তু তার কোয়ালিফিকেশন বা তার আরো দূর আরো সে আরো সিনসিয়ারলি যোগ করেছে আগের জন্মে, তো সে তো যোগীদের কুলে সোজা জন্ম হচ্ছে, সেরকম অনুকূল পরিবেশটা পেয়েও যাচ্ছে। অপরজন কিন্তু অনুকূল পরিবেশ ডাইরেক্ট পায়নি, সে প্রবৃত্তি মার্গ মধ্যে ধনীদের কুলে হয়েছে, অন্তত গরিবের কুলে জন্ম হয়নি, সে ধনীদের কুলে হয়েছে কিন্তু সদাচার কুলে জন্ম হয়েছিল, কিন্তু প্রবৃত্তি মার্গের মধ্যে। কিন্তু এ কিন্তু একদম যোগীদের কুলেই জন্ম হচ্ছে, তার আগের জন্মে যেহেতু অনেক তার আরো ভালো সংস্কার আরো ভালো সাধনা করা ছিল, তার কি ফলটা হচ্ছে সেটা 45 এ আসছেন। বলছেন প্রয়ত্নাৎ यतमानस्तु योगी संशुद्ध किल्बिषः अनेक जन्म संसिद्ध ततो याति पराम गतिम। বলছেন প্রয়ত্নাৎ यतमानः तु योगी संशुद्ध किल्बिषः अनेक जन्म संसिद्ध ततः याति पराम गतिम। বলছেন তু, কিন্তু যেটা আগেরটার সঙ্গে আরো ওটাকে অন্তর দেখানোর জন্য, যে প্রয়ত্ন করে यतमानः যে অভ্যাস করেছে, যেমন যে যোগী তিনি অনেক জন্ম সংসিদ্ধ, পিছলে এর আগের অনেক জন্মের সংস্কারের টানে যে যোগী হয়ে তিনি খুব চেষ্টা করেছেন, কিন্তু আগের জন্মে তার সিদ্ধি লাভ হয়নি। আগে তখন তিনি সেই জন্মে হয়ে তিনি এগিয়ে এসে তখন এই জন্মেতে, যখন যে জন্মের কথা এখন বলছেন সেই জন্মে সংশুদ্ধ কিলবিষহ, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে এই জন্মে যখন, অর্থাৎ তার যখন শেষ জন্ম হচ্ছে তখন সে সংশুদ্ধ কিলবিষয় হয়ে সকল পাপ থেকে মুক্ত হয়ে সে তথা পরাম গতিম ইয়াতি, সে যে পরম গতি সে প্রাপ্ত হয়। এই বিষয়টি নিয়েই তিনি ওই কৈমুতি ন্যায়, যেটা আগের শ্লোকে বললেন, সেই কৈমুতি ন্যায়ের অর্থ তিনি বলছেন। কি কৈমুতি ন্যায়টা সেটা আমরা যেটা বললাম যে একটার উদাহরণ দিয়ে অন্যটাকে বিচার করে বোঝা, যে আগেরটা যখন হয়েছে এটা তো হবেই, তো সেটি 45 সেই ন্যায়টার কমপ্লিট করে বোঝাবেন, মানে সেটা আমরা বুঝতে পারবো সেটাতেই। কি বলছেন না, প্রয়ত্নাৎ यतमानस्तु योगी संशुद्ध किल्बिष अनेक जन्म संसिद्ध तत याति परम गति। বলছেন यदा एवं মন্দ প্রয়ত্ন পি, বলছেন আগের শ্লোকে যেটি বললেন যারা মন্দ প্রয়ত্ন ছিল, যে মন্দ প্রয়ত্ন অর্থাৎ সে অত তীব্র বৈরাগ্য ছিল না বলে সে যোগভ্রষ্ট হলো, এবং তার জন্য সে পুণ্যফলের জন্য স্বর্গ লাভ করলো, পরের জন্মে সে ধনীদের গৃহে ওই সুচিনাং শ্রীমতাং গৃহে জন্মগ্রহণ করলো, যে তার প্রয়ত্ন মন্দ ছিল, ব্যাকুলতা তীব্র ছিল না, বৈরাগ্য মন্দ ছিল, অল্প ছিল, তা সত্ত্বেও অপি সে যোগী পরাং গতি ইয়াতি, সেই যোগীও পরম গতি প্রাপ্ত হয়। সেটা আগের শ্লোকে বললেন যে ওই যে যোগস্য জিজ্ঞাসু হয়েও সে শব্দ ব্রহ্ম অতি বর্ততে, সে ঠিক প্রবৃত্তি মার্গ থেকে ওই ধনীদের ঘরে জন্মালো, সেখান থেকে প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে কোনো যোগাযোগ করে ঠিক সে চলে যাচ্ছে, কিন্তু তার তবুও তার প্রয়ত্ন মন্দ ছিল, খুব তীব্র বৈরাগ্য ছিল না আগের জন্মে যোগভ্রষ্ট হওয়া সত্ত্বেও। তা বলছেন সেখানে পরাঙ্গতি ইয়াতি তদা यस्तु योगी प्रयत्नात् उत्तरम अधिकम योग यतमान यत्नम कुर्बन। এবার সেখানে তাহলে যে যোগী আগের জন্য যে ক্ষেত্রে যিনি যখন অল্প প্রয়ত্ন করেছেন, সেখানে যে যোগী জন্মের পর জন্মের ধরে খুব তিনি ভালোভাবে প্রয়ত্ন করে গেছেন, উত্তরম অধিকম, যে বিভিন্ন এক এক জন্মে বারবার করতে করতে খুব তিনি কোনো ফাঁকি দেননি, তিনি তার বৈরাগ্য মন্দ ছিল না, তার তীব্র বা মধ্যম যেরকম ছিল তিনি ঠিকভাবে করেছেন, তাহলে তিনিও যোগভ্রষ্ট হলেন, কারণ তারা তখন মুক্তি হয়নি আগের জন্মে। তো তিনি যতমান তিনি প্রচেষ্টা করে গেছেন, যত্ন কুর্বম, তিনি যোগেন এব তিনি সংশুদ্ধ কিলবিষহ,
তখন এই জন্ম মানে তার যখন শেষ জন্ম যেটি তার হবে, সে তার যখন শেষ জন্মটিতে তখন সংশুদ্ধ কিলবিষ, তিনি সকল তার যে কিলবিষ অর্থাৎ তার যে সংশুদ্ধ কিলবিষ অর্থাৎ তার সকল যে পাপ থেকে, সেই পাপ থেকে একদম তিনি মুক্ত হয়ে গিয়ে তিনি বিধূত পাপ অর্থাৎ সেটাই বলছেন সংস্কৃত কিলবিষ মানে বিধূত পাপ, সকল পাপ থেকে তার ধুয়ে যাচ্ছে, কোনো পাপ তার থাকছে না, তিনি একদম পাপ থেকে নির্মল হয়ে যাচ্ছেন। অনেকেষু জন্মসু উপচিতেন, অনেক জন্ম দ্বারা উপচিত মানে সে অনেক জন্মের দ্বারা তিনি যে ধীরে বাড়তে বাড়তে যে যোগে না সংসিদ্ধ, অনেক জন্ম ধরে একটু একটু করতে করতে বাড়তে বাড়তে তিল তিল করে বাড়তে বাড়তে এতদিনে তার সংসিদ্ধি, এই জন্মে তার সিদ্ধি লাভ হচ্ছে। এইভাবে সম্যক জ্ঞানী ভূতবা, এই জন্মে তিনি সম্যক জ্ঞানী হয়ে তত শ্রেষ্ঠাং গতিম ইয়াতি ইতি, তিনি শ্রেষ্ঠ গতি প্রাপ্ত হচ্ছেন। এখানেই বলছেন কিং বক্তব্যম ইতি অর্থ, যে এর বিষয়ে বলারই কি আছে, এটাই হচ্ছে কৈমিতি কি না, যে আগের ক্ষেত্রে আগের যিনি মন্দ বৈরাগ্য, যিনি যোগভ্রষ্ট হয়ে তিনি বড় লোকদের ঘরে সৃজনাক শ্রীমতাং গৃহে জন্ম নেন, সেখানেও কোনো যোগাযোগ হয়েছে, অবশ্যের মধ্যে যখন টেনে তাকে নিয়ে আসছে সেখানে তার ইচ্ছা না থাকলেও বিষয়ে তাকে বাসনা থেকে তাকে দূর করে দিচ্ছে, কোনো যোগাযোগ হয়েও তিনি তিনি যোগের পথে তিনি চলে আসছেন, প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে চলে আসছেন, যদিও তার মন্দ বৈরাগ্য ছিল, অর্থাৎ তিনি অতটা উঁচু দরের যোগী সাধু ছিলেন না, কিন্তু সেক্ষেত্রে তারই যখন তিনি প্রবৃত্তি থেকে নিবৃত্তি হয়ে তারপর তিনিও সাধনা শেষে এই জন্মে বা পরে কোনো জন্মে তিনিও যখন মুক্তি লাভ করছেন, তখন যে যোগী তিনি খুব অন্য যে যোগী যিনি ওরম ফাঁকি দেননি, যার ওরম মন্দ বৈরাগ্য নয়, যিনি খুব রেগুলার সিনসিয়ার আন্তরিক অনেস্টলি যিনি করছেন, তার তো কথাই নেই, সেটাই বলে কি বক্তব্য ইতি অর্থ, ওটাই কৈমিতিক ন্যায় অর্থ, যে একটা উদাহরণ দিয়ে অন্যর সম্ভাবনাটা হবে, যে তার অর্থ মন্দ বৈরাগ্যই যখন হচ্ছে তাহলে হচ্ছে যে তীব্র বৈরাগ্য বা যে খুব সিনসিয়ার অনেস্ট তার তো হবেই, তাকে বলতে হয়, তো এটাই হচ্ছে কৈমিতিক ন্যায়, বলছেন যে তার ক্ষেত্রে হচ্ছে তো এদের তো হবেই। তো এটাই তিনি বললেন, এটা দিয়ে এই বিষয়টি তিনি শেষ করলেন। এবার অধ্যায়টি তিনি শেষ করে দিচ্ছেন, এটা দিয়ে দুটো শ্লোকে তিনি শেষ করবেন, একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন দিয়ে অধ্যায়টি শেষ করবেন। তো এটা দিয়ে তিনি ধ্যান যোগের মূল বিষয়টি শেষ করছেন, দিয়ে বলছেন যস্মাৎ এবং তসমাৎ, যেহেতু এইরকম, যে অর্থাৎ এখানে বলছেন কিছুতেই তোমার ভয় পাওয়া হারানোর নেই, তুমি মন্দ বৈরাগ্য হলেও সেখানেও ঠিক তুমি ধীরে ধীরে ওখানে তোমাকে ঈশ্বরের ইচ্ছে তুমি প্রবৃত্তি থেকে নিবৃত্তি উঠে যাবে, ঈশ্বর লাভের দিকে এগোবে। আর তীব্র বৈরাগ্য হলেও তাহলে কথাই নেই, অল্পরই যখন হচ্ছে তো বেশি তো হবেই। ওই জন্য একটা কমন কথা বলা হয় না, এভরি সেন্ট হ্যাজ আ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ আ ফিউচার, এটা ওই ভাবটি যে সিনার হলেও অর্থাৎ মন্দ বৈরাগ্য যদি হয় সেটাও ফিউচারে সে ঠিক সেন্ট হয়ে যেতে পারে, আর প্রত্যেক সেন্ট থাকলেও তারও পেছনে যোগভ্রষ্টের মতো সিনিয়রের মতো ইতিহাস থাকতে পারে। তো এখানে বলছেন যোগীকে মহিমা কা কথন আর যোগী বননে কে লিয়ে আজ্ঞা, এবং সেটি বলছেন যোগীর মহিমা দিয়ে যে আমাদের ভরসা দিচ্ছেন, উৎসাহ জাগাচ্ছেন, প্রশংসা করে, যে এটি আমাদের জন্য বলছেন অর্জুনের উপলক্ষ করে, যে তপস্বিভ্যধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিকঃ কর্মীভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভব অর্জুন। বলছেন তপস্বিভ্যঃ অধিকঃ যোগী জ্ঞানীভ্যঃ अपि मतः अधिकः कर्मिभ्यः च अधिकः योगी तस्मात् योगी भव अर्जुन। অর্থাৎ যোগী বলছেন যে যিনি এই ধ্যান যোগে যে পথ দেখাচ্ছেন, অর্থাৎ যে গুরু নির্দিষ্ট যিনি সাধন ভজন জপ ধ্যান ইত্যাদি যিনি করছেন, তিনি তপস্বীভ্য, তপস্বীর চাইতেও, তপস্বীর অর্থ বিস্তারে ব্যাখ্যায় আসবেন শ্রীধর স্বামী পরে, তপস্বীর চেয়েও তিনি শ্রেষ্ঠ, তার চেয়ে অধিক, তার চেয়ে বড়। এমনকি জ্ঞানী যিনি, যে শাস্ত্রজ্ঞানী যিনি, জ্ঞানী মানে যিনি ব্রহ্মজ্ঞানী তার কথা বলছেন না, জ্ঞানী মানে যিনি শাস্ত্র জেনেছেন, যে তিনি পণ্ডিত, যিনি এই বইপত্র অর্থাৎ এইসব থিওরি যিনি জেনেছেন, উপলব্ধির কথা বলা হচ্ছে না, তো সেই শাস্ত্র যিনি জেনেছেন সেরম জ্ঞানীর চাইতো তিনি, বিদ্যানের চাইতেও তিনি শ্রেষ্ঠ। আর মতঃ মানা গিয়া হয়, আর কি তিনি কর্মী, তিনি কর্মী মানে নিষ্কাম কর্ম নয়, এখানে হচ্ছে যে সকাম কর্মী, যিনি প্রবৃত্তি মার্গে সকাম কর্মী, তার চেয়েও তিনি যোগী শ্রেষ্ঠ, এটাই আমার মত। তসমাৎ যোগী অর্জুন, অর্জুন হে অর্জুন তুমি যোগী হও, অর্থাৎ তুমি এই পথে, এই যে পথ গুরুর দৃষ্টি পথে তুমি এগো। তো এটি বলছেন যে যস্মাৎ এবং তসমাৎ, যেহেতু এইরকম সেই জন্য তপস্বিভ্যধিক যোগী জ্ঞানীভ্যোপি মতোধিকঃ কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। ছোট্ট করে বলছেন যে কৃচ্ছ চন্দ্রায়ণাদি, যে তপস্যা অর্থাৎ যে বিভিন্ন চন্দ্রায়ণী, কৃচ্ছ প্রায়শ্চিত্ত, কৃচ্ছ জ্ঞান, কৃচ্ছ অস্ট্রিটি, এই ধরনের তপস্যা জাস্ট ফর
নিজের মানে অস্ট্রিটির জন্য, যেটা অস্ট্রিটি যে শুধুমাত্র যে উচ্চ যে ঈশ্বর লাভের যে ওই মূলের কথা নয়, বিভিন্ন ভাবে যে শরীরকে তপস্যা করে নিজেকে একাগ্র মনঃসংযমের চেষ্টা করছেন। চান্দ্রায়ণ ব্রত ইত্যাদি আগে হতো, কথামৃতে এক জায়গায় উল্লেখ রয়েছে। কোন একজন আসছেন ঠাকুরের কাছে, তিনি বলছেন এরকম তিনি কিছু এমন কিছু করতে চান, সেরকম করতে যাবেন। আর চান্দ্রায়ণ অর্থাৎ বিভিন্ন চাঁদের যে কলা, যে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত, সেই অনুযায়ী সে তার খাওয়ার যে বিষয় সেরকম জবধান সেরকম করবে, আর খাওয়ার পরিমাণ সেরকম কমতে থাকবে, সেরকম করে ধীরে 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 কম করতে থাকবে। তারপরে একদম পূর্ণিমাতে উপবাস, অমাবস্যা উপবাস বা এই জাতীয় নানা কঠোরতার সঙ্গে, সেটিকে তপস্যা বলা হচ্ছে, যে খুব কঠোরতা অস্ত্রটির জন্য কৃচ্ছতা যারা চান্দ্রায়ণ ব্রত ইত্যাদি এই ধরনের নানা ব্রত যারা করে, যেরকম তারা তপনিষ্ঠ, যারা তপনিষ্ঠভ্য, তার থেকে অপি তাদের চাইতো এই যোগী শ্রেষ্ঠ। আর জ্ঞানীভ্য, কোন জ্ঞানী মানে যে ব্রহ্মজ্ঞানী, যিনি উপলব্ধি নয়, যিনি শাস্ত্র জ্ঞান, শাস্ত্র জ্ঞানবাদ ভ্য, যার শাস্ত্র জ্ঞান, তিনি শুধু বিদ্যান যিনি, সে অর্থাৎ থিওরি যে জানেন তার চেয়েও কিন্তু যোগী শ্রেষ্ঠ। আর কর্মীর চাইতেও শ্রেষ্ঠ কর্মী। কি কর্মী মানে নিষ্কাম কর্ম নয়, যিনি সকাম কর্ম করছেন, ইষ্টাপূর্ত আদি। ইষ্টাপূর্ত মানে তিনি কাম্য কর্ম কিছু করছেন, পূর্ত কর্ম তিনি নানা যজ্ঞ আর কূপ খনন আদি অর্থাৎ লোকের সেবার জন্য করছেন, কিন্তু সকাম কামনা, যিনি ইহলোকে পরলোকে কিছু স্বর্গ ইত্যাদি সুখ ভোগ চাইছেন, সেই যে সকাম কর্মীর চাইতেও, কর্মকারী চাইতেও যোগী শ্রেষ্ঠ, এটি আমার অভিমত। সেই জন্য তসমাৎ, সেই জন্য তুমি তোমার হে অর্জুন তুমি যোগী হয়ে যাও, তুমি যোগী হও। এরপরে শেষ শ্লোকে বলবেন এই অধ্যায়ের, যোগিনামপি যম নিয়মাদি পরাণাম মধ্যে মদ ভক্ত শ্রেষ্ঠ ইতিহাস। এই শ্লোক, এই অধ্যায়ের সর্বোচ্চ কথাটাই তিনি শেষ শ্লোকেতে বলছেন। যোগীদের মধ্যেও তাদের চাইতেও, অর্থাৎ যোগীদের মধ্যে যারা আমরা জানি পাতঞ্জলি যোগসূত্র যম নিয়ম যেগুলো বিস্তার করে আছে, আসন প্রাণায়াম ধারণা ধ্যান সমাধি প্রত্যাহার ইত্যাদি সেখানে বিস্তার করে দেওয়া আছে, সেখানে যম নিয়মাদি বিস্তার বলা আছে। নিয়মাদি পরাণাম মধ্যে, তাদের মধ্যেও মদ ভক্ত, আমার যিনি ভক্ত তিনি শ্রেষ্ঠ, অর্থাৎ যোগীদের মধ্যেও যিনি আমার ভক্ত তিনি সকলের চাইতে শ্রেষ্ঠ। এটি দিয়ে অধ্যায়টি শেষ করছেন 47 নম্বর শ্লোকে। বলছেন সব योगियों में से अनन्य प्रेम से श्रद्धा पूर्वक भगवान का भजन करने वाले योगी की प्रशंसा। সকল যোগীদের মধ্যে যিনি আমার একমাত্র ঈশ্বরে যিনি ভজন করেন, তাকে প্রেম ভক্তি করেন, তিনি শ্রেষ্ঠ। योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान भजते यो मां समे युक्त तमो मतः। বললেন योगिनाम अपि सर्वेषां मद्गतेन अंतरात्मना श्रद्धावान भजते यह मां सह में युक्त तमः मतः। বুঝলেন, और ये हे प्यारे अर्थात हे আমার প্রিয় অর্জুন, সর্বেশাম এই সকলের, সকল মানে সব যোগী নাম, সকল যে যোগী মধ্যে, অপি তাদের মধ্যেও, ইহা কুঞ্জন না, যিনি শ্রদ্ধাবান। কিরম শ্রদ্ধাবান বলছেন, কার কথা না, যিনি মদগতে না, যে শ্রদ্ধাবান যে যোগী, তিনি মদগতে না অর্থাৎ আমাকে সম্পূর্ণ, আমার প্রতি সম্পূর্ণ তিনি শরণাগত এবং মন তার আমারতেই নিবিষ্ট, ঈশ্বরে নিবিষ্ট, এবং অন্তরাত্মা, এবং অন্তরাত্মাতে অর্থাৎ তার মনের মধ্যে আমাকে মাম, আমাকেই নিরন্তর ভজতে, আমাকে একমাত্র সে ভজনা করে, আমার প্রতি তার প্রেম ভক্তি করে, সহ সেই যে যোগী মেয়ে আমার মতে, আমার সবচেয়ে, আমার কাছে যুক্ততম মত, আমার কাছে সে সেই পরম শ্রেষ্ঠ, যুক্ততম সেই শ্রেষ্ঠ, সর্বোচ্চ তিনি শ্রেষ্ঠ। এই বলে তিনি এই ধ্যান যোগ বা এটি আত্মসংযম যোগ বলা হয় এই অধ্যায়টি, তিনি অধ্যায়টি শেষ করলেন। হরিওম তৎসৎ। আমরা এটার শ্রীধর স্বামীর টিকাটা আমরা দেখে নেব, তিনি কি বলবেন। বলছেন যে যোগিনাম অপি, যোগীদের মধ্যে যিনি যম নিয়ম আদি পারাণাম, যে যম নিয়ম ওই যে অষ্টাঙ্গ, পতঞ্জলি যে অষ্টাঙ্গ মার্গ, আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, তাদের মধ্যেও যে মদ ভক্ত, আমার যিনি ভক্ত তিনি সকলের মধ্যে শ্রেষ্ঠ, এটি বলছেন। যোগিনাম অপি সর্বেষাম মদ গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে মা ইয়ো মাম সমে যুক্ত তমো মতঃ। বলছেন যে মদ ভক্তেন না মদ গতেন, যে যিনি আমাকে মদগতেন অর্থাৎ আমাকে নিবিষ্ট সম্পূর্ণরূপে, অর্থ বলছেন মই আসক্তেন, যে আমার প্রতি আসক্ত, অর্থাৎ আমাকেই প্রতি তার ভালোবাসা একমাত্র, সেই রকম অন্তরাত্মনা অর্থাৎ তার অন্তরা, তার যে অন্তঃকরণ, অন্তরাত্মনা অর্থাৎ এখানে মনসা অর্থাৎ তার মন,
তার চিত্ত অন্তঃকরণ সম্পূর্ণরূপে ইয়ো মাং পরমেশ্বরম বাসুদেবম, যে আমি যে বাসুদেব, যে পরমেশ্বর ঈশ্বরকে, তার প্রতি শ্রদ্ধাযুক্ত, সম্পূর্ণভাবে আমার প্রতি মনোনিবিষ্ট, সন এবং সেইভাবে ভজতে, সে আমার ভজনা করে, সহ যোগ যুক্তেষু, তিনি হচ্ছে যোগযুক্ত, সেইভাবে তিনি যোগের মধ্যে তিনি শ্রেষ্ঠ, সকল যে যোগযুক্তদের যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। মম সম্মত, আমার এটাই মত, যে আগের শ্লোকে বললে যে তপস্বী থেকেও জ্ঞানী চেয়েছে, জ্ঞানী মানে যিনি পড়াশোনা জানা বিদ্বান, আর কর্মী যিনি সকাম কর্মী, এই তিন রকমের চাইতেও যোগী শ্রেষ্ঠ। এবার যোগীদের মধ্যেও তিনি বলছেন যে যে আমার প্রতি সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নিবিষ্ট মন, এক অনন্য মনে তাকেই ভজনা করেন, তিনি অত মদভক্ত ভব ইতি ভাবহ, বলছেন যে আমার এটাই মত যে সেই শ্রেষ্ঠ, সেই জন্যে তুমি আমার ভক্ত হও, তুমি একমাত্র আমার ভক্ত হও, অর্থাৎ ঈশ্বরের তুমি ভজনা করো, যে এছাড়া দ্বিতীয় কোনো মনে আর কিছু কোনো ভাব রাখবে না, একমাত্র অনন্য ভক্তির দ্বারা আমার ঈশ্বরের ভজনা করবে, এটি আমার নিশ্চিত, আমার ওই মতে, এই বলে এটা শেষ করছেন। অধ্যায় শেষে শ্রীধর স্বামী এটা দিচ্ছেন, যে একটা এটা শ্রীধর স্বামী শ্লোকটা লিখছেন, আত্মযোগম অবচদ্য ভক্তি যোগম যোগ শিরোমণিম তং বন্দে পরমানন্দং মাধবম ভক্ত সেবধিম, বলছেন সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি, যিনি ভক্ত সেবধিম, যিনি ভক্তদের নিধি, ভক্তদের যিনি সকলের জন্য তার, যিনি ভক্তদের পরম নিধি, অর্থাৎ ভক্তদের পরম সম্পদ, তিনি যেটা বলেন না, সে যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে, তো সেটাই বলছেন, ভক্তদের পরম যত্নে তিনি, যিনি এই পরমানন্দ মাধব ঈশ্বর পরমেশ্বর, তিনি যিনি আত্মযোগম অবচদ্য, যিনি এই আত্মযোগের, এই যে আত্মসন্ন্যাস যোগ, ধ্যান যোগের কথা যিনি বর্ণনা করলেন, ভক্তি যোগের শিরোমণি, এই যে শিরোমণি, এই সকল যে এই চরম যিনি যে অনন্য ভক্তির কথা বর্ণনা করলেন, তার আমি সেই মাধব, সেই ঈশ্বরের আমি পরমেশ্বরের আমি বন্দনা করি। দিয়ে এখানে দিয়ে এই শ্লোকটিতে কি বললেন আমরা তো পড়লাম, যে এই ভক্ত সে আমার জন্য শ্রেষ্ঠ, যিনি মনের মধ্যে একমাত্র আমার প্রতি আসক্ত, শ্রদ্ধাযুক্ত, আমাকেই ভজনা করেন, সকল যোগীর মধ্যে তিনি শ্রেষ্ঠ, এটি আমার ভাব, এবং তো এই জন্য তুমি আমার ভক্ত হও, যোগী এটাই হচ্ছে শ্রেষ্ঠ যোগী হবে, তুমি যদি আবার ঈশ্বরের ভক্ত হও, আমায় একমাত্র উপাসনা করো, তাহলে তুমি শ্রেষ্ঠ। এই দিয়ে অধ্যায়টি তিনি শেষ করলেন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামী বিরচিতায়াম শুভদিন্যাম, অর্থাৎ শুভদিনী টিকায়াম অধ্যাত্ম যোগ, এখানে অধ্যাত্ম যোগ নাম দিচ্ছেন ইতি ষষ্ঠ অধ্যায়, কোথাও এতে অধ্যাত্ম যোগ বলা হচ্ছে, কোথাও ধ্যান যোগ বলা হচ্ছে, কোথাও আত্মসংযম যোগ, নানা নাম দেওয়া হচ্ছে, এটা দিয়ে অধ্যায়টি শেষ হলো। তাহলে আজকে আমরা 6th চ্যাপ্টার শেষ করলাম। 15 মিনিট রয়েছে, একটু যদি কারোর আলোচনার প্রশ্ন কিছু বলার ইত্যাদি থাকে, তাহলে আমরা কিছু আলোচনা করে নিতে পারি। আজকে শেষ করার জন্য এই অধ্যায়টা একটু তাড়াতাড়ি করে নিলাম। কেউ কিছু বলতে চাইলে? মহারাজ হ্যাঁ, প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ, মহারাজ, 44 নম্বর শ্লোকে যে বললেন না আপনি, যে মানে যারা পূর্ব জন্মের অভ্যাসের বলে অবশ হয়েও, মানে যতই তাদের ইয়ে থাকুক, বাধা থাকুক, তারা ওই যোগ সাধনার প্রতি আকৃষ্ট হয়, মহারাজ তাদের শেষ মানে পরিণতিটা কি হয়, ওটা যদি একটু বুঝিয়ে দেন, ওই শ্লোকটা যদি আর একবার বুঝিয়ে দেন। হ্যাঁ, 44 শ্লোকটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই জন্য এই অধ্যায়ের, যে এটা একটা খুব ইম্পর্টেন্ট এই শ্লোকটা। সেই শ্লোকে তিনি এইটিতে বললেন, যে আগের শ্লোকে অবধি যেটা বলেছিলেন, যে যে কল্যাণের পথে যায় তার কখনো তার কোনো হার হয় না, বা সে কোনো দুর্গতি হয় না, এবং তার দুই রকম তার গতি হয় বলেছিলেন। একটিতে সে যে মন্দ বৈরাগ্য হলেও সে তার পুণ্য ফলে সে স্বর্গ লাভ করে দেবযানের পথে গিয়ে। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস আছে দেবযান, এই যে এই বিষয় নিয়ে। তো যাই হোক, তারপরে তিনি শুচিনাং শ্রীমতাং গৃহে, তিনি আবার সদাচার যুক্ত ধনী শ্রীমতাং, অর্থাৎ স্ত্রী অর্থাৎ লক্ষ্মী, অর্থাৎ ধনীদের গৃহে জন্মগ্রহণ করে তারপর আবার যোগ সাধনা করেন। আর দ্বিতীয় জন হচ্ছে যিনি আরো উচ্চ, যিনি অধিকারী, তিনি সরাসরি তিনি যোগীদের গৃহেই জন্মকুলেই জন্মগ্রহণ করেন, এবং তিনি ওই অনুকূল পরিবেশে আরো খুব তাড়াতাড়ি এগিয়ে যান। আর এবার দিয়ে বলছেন যে 44-এ বললেন যে পূর্ব অভ্যাসের দ্বারা, আগের যে জন্মের যে অভ্যাস ছিল তার, অর্থাৎ আগের জন্মে যেটুকু সে মন্দ বৈরাগ্য, যেমন যার বৈরাগ্য যেটুকু তার সাধনা যে করেছে, সেই অভ্যাসের দ্বারা তিনি এবার রিয়তে অবশ্য পিসাহা, অবশ্যের মতো হয়েও সে আবার এই পথে আবার ঠিক তাকে, অর্থাৎ এটা কর্মের এমন জগতের যে
নিয়ম, যেমন এক্সটার্নাল ল অফ নেচার যেমন থাকে, যে আমরা জানি নিউটনের ল বলা হয়েছে, যেগুলো বহির প্রকৃতিতে জগতের নানা রকম ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্কের নিয়ম আমরা জানি, লজ, থিওরি জানি, থিওরাম। এটা অন্তর্জগতে, ধর্মের অন্তর্জগতে আমার নিয়ম আছে, যাতে তোমার যেটুকু তেমন করা হয়েছে সেই অনুযায়ী জিজ্ঞাসু হয়েও সে যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে, সে ওই প্রবৃত্তি মার্গে ধনীদের সে ওই নিবৃত্তি মার্গে ঠিক চলে যায়। এটা হচ্ছে কর্মের এমন নিয়ম, এমন অদ্ভুত কর্মের নিয়ম আছে, যে সে ঠিক, সে যদি নাও চায় তাকে কর্ম, তাকে সেইখানে ভালো যেখানে মন্দ যেখানে, সব জায়গায় কর্ম ঠিক সেরকম ফল প্রদান করবেই, সে না চাইলো। সেটি বলছেন তেনে এবার পূর্ব দেহকৃত অভ্যাসে না, আগের জন্মে যেটুকু তার কর্ম অনুযায়ী তার যে সংস্কার রয়েছে, সৎ সংস্কার যা কিছু রয়েছে, সেটি তার দ্বারা অবশ্যই অবসের মতো হয়েও, অর্থাৎ সে নিজে ভেবে চিনতে, নিজে চেয়ে চিনতে নয়, অবশ্যই অর্থাৎ নিজের তার হাতে নেই। যেমন চুম্বক, যেমন লোহাকে টেনে না, লোহা নিজে চাইছে না, কিন্তু চুম্বকের এমন টান, চুম্বক যেন টেনে নিচ্ছে, লোহা নিজে টানতে চাইছে না, কিন্তু চুম্বকের জোরেই আসছে। অর্থাৎ সে নিয়ে কর্মের নিয়মই সে নিজে অবসের মতো এসে কুতশ্চিত অন্তরায়াত অনিচ্ছন্ন অপি, যে কোনো অন্তরায় যদি থাকে, কোনো বাধা বিপত্তি যদি থাকেও তাকে ওই ঈশ্বরের পথে যাওয়ার, তা সত্ত্বেও ইচ্ছা না থাকলেও, অনিচ্ছা যদি থাকে তাও, অর্থাৎ ডাইরেক্ট সে হতে এই জন্মে ভাবছে না, মানে প্রথম দিকে সে হতে এইভাবে পজিটিভ সেইভাবে ভাবেনি এই পথের কথা। ওই লালাবাবুর উদাহরণ যেন আমরা দিলাম, এমন অনেক উদাহরণ আমরা জানি, এমন যেগুলো আমরা বললাম, তুলসী দাসের কথা, বিল্লে মঙ্গলের কথা, এমন আরো অনেকের উদাহরণ আছে। তো সেখানে সে কিন্তু ঠিক ইচ্ছা না হলেও, সে অবসরের মধ্যে কোনো বাধা থাকলেও কিন্তু তাকে ঠিক সংগৃহীত, তাকে ওইখানে ওই পথে টেনে নিয়ে চলে যায় কর্মের, অর্থাৎ সংস্কারের টান, ভালো যেখানে যেটুকু সে ভালো করেছে, একসময় এমন যোগাযোগ হয়ে যায়, ঠিক সেই পথে চলে যায়। এবং সেটা জগতের দিক থেকে খারাপ মনে হতে পারে, সেটা বলছেন বিষয়, কিন্তু সে বিষয় থেকে তাকে ঠিক তাকে কোনোভাবে সরিয়ে দিচ্ছে, ওই প্রবৃত্তি যে জীবনে যা কিছু তার ওগুলো, সেখান থেকে কোনো এমন কিছু যোগাযোগ হয়ে গেল, সে বিষয় থেকে সে সরে এলো, সরে এসে তার কাছে সে ব্রহ্মনিষ্ঠের পথে, অর্থাৎ নিবৃত্তি মার্গের পথে চলে গেল। যেটা আমরা উদাহরণ দিলাম, যে ওই শ্রীকৃষ্ণ আর অর্জুনের সেই গল্প, এক বুড়ি তার গরুটা মরে গেল আর অন্যটা অন্যজনের ক্ষেত্রে, তো সেই রকম তার বিষয় ঠিক তাকে বিষয় থেকে সরিয়ে দিচ্ছে, যেটুকু তার বাধা, ওখানে আসক্তি যা ছিল, কোনোভাবে ধাক্কা দিয়েও তাকে 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 ভালোর জন্য, তার যেন জগতের দৃষ্টিতে তো ধাক্কা সেটা হচ্ছে, নেগেটিভ কিছু সমস্যা তার হচ্ছে। স্বামীজির ক্ষেত্রে যেমন দেখলাম, যদিও স্বামীজি বললাম তিনি অবতার কল্প পুরুষ, তবুও যদি উদাহরণ সাধক হিসেবে দেখি, সেখানেও বাইরের দিক থেকে সমস্যা মনে হলেও কিন্তু ঠিক তিনি তার ওই একটা চাকরি পাচ্ছেন, বিদ্যাসাগরের স্কুল থেকে তাকে তাড়িয়ে দিচ্ছে, তা সেই রকম সব হয়েও তিনি ঠিকভাবে তিনি পূর্ব ভেসেনে বসে না, আগে আবার কোথায় চলে গেল, তিনি আগের অভ্যেসের বসে তিনি প্রয়ত্ন পূর্বক তিনি মুচ্ছাতে শনৈ মুচ্ছাতে, ধীরে ধীরে ঠিক ঠিক তিনি মুক্তির পথে দিকে তিনি এগিয়ে যান এবং নিবৃত্তির দিকে চলে যান। এবং সেটাই বলছেন কৈমুত্যে নেয়, ওটাই বলবেন যে এই মন্দ বৈরাগ্য যখন এরম হয়, কেউ যখন ঠিক তাকে তার সংস্কার যখন তাকে প্রবৃত্তি থেকে নিবৃত্তি নিয়ে চলে আসে, সে তখনও শুধুমাত্র জিজ্ঞাসু, সে তখনও তো সিদ্ধি লাভ করেনি, সে শুধুমাত্র জানতে চাইছে, নিবৃত্তি মার্গে ঈশ্বর তত্ত্ব জানতে চাইছে, নত প্রাপ্ত যোগ, তখনও সে যোগী হয়নি, সম্পূর্ণ সিদ্ধি লাভ হয়নি, সঙ্গে যোগের দিকে এগোনোর চেষ্টা করছে, আগের জন্মে যেটুকু হয়েছে এই জন্মে এগোনোর চেষ্টা করছে, তাতেই তাকে তার কর্ম, তার সংস্কার তাকে প্রবৃত্তি থেকে নিবৃত্তি নিয়ে চলে আসছে। পাপবাসা, সে যোগভ্রষ্ট হয়েছে, অর্থাৎ আগের জন্মের কোনো কথা মন্দ বৈরাগ্য কোনো সমস্যার জন্য সে পতিত হয়ে যোগভ্রষ্ট হয়ে গেছে, তা সত্ত্বেও সে শব্দ ব্রহ্ম অতি বর্ততে, বেদ অতি বর্ততে, বেদের যে সকাম কর্মের যে মাগ, প্রবৃত্তি মাগ, ধনীদের ঘরে জন্মে, সেখান থেকেও সে বেরিয়ে আসছে। আমরা উদাহরণ আরো অনেক জানি, যে কৃষ্ণ প্রেম অনেক আছে, আমরা এটা হঠাৎ মনে পড়লে বলছি, কৃষ্ণ প্রেম নামে একজন তিনি ছিলেন, যে আমেরিকান বা ব্রিটিশ একজন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় একজন পাইলটের, যুদ্ধ বিমানের পাইলট ছিলেন। তো তিনি সেখান থেকে যুদ্ধের সময় তার ওই কোনো সমস্যা হয়, তারপর প্রায় মৃত্যু মুখে এসে যান, কিন্তু হঠাৎ বেঁচে যান সেখান থেকে। তারপর তিনি কোনোভাবে এসে ভারতে এসে পৌঁছন, এবং এসে পৌঁছে আলমোড়া, সেখানে এই মনিকা দেবী তার নাম, তিনি ছিলেন, মনিকা দেবী যিনি ছিলেন, তিনি ছিলেন স্বামীজি তাকে ছোটবেলায়, তিনি যখন ছোট্ট বাচ্চা ছিলেন তখন স্বামী বিবেকানন্দ তাকে কুমারী পূজা করেছিলেন। আর তার সঙ্গে যার বিবাহ হয়, কি যেন নাম, যোগেন্দ্রনাথ সামথিং, এই নামটা দাশগুপ্ত কিছু, তিনি স্বামীজির সঙ্গে ব্রাহ্ম সমাজের হয়ে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স শিকাগোতে বক্তৃতা দিয়েছেন।
তার যিনি স্বামীজির সঙ্গে শিকাগোতে একসঙ্গে বক্তৃতা দিয়েছেন তার স্বামী, মানে স্বামী তো বিয়ে তো অনেক পরে হয়েছে। তা এবং তিনি পরবর্তীকালে সেই ভদ্রলোক খুব বিদ্বান ছিলেন এবং ব্রাহ্ম সমাজে তিনি এই না বোধহয় থিওসফি ছিলেন সম্ভবত, ব্রাহ্ম নয় বোধহয় থিওসফি হবে সম্ভবত। যাই হোক, তা তিনি ওই লখনৌ ইউনিভার্সিটির বোধহয় চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর বা কিছু ছিলেন। তার স্ত্রী বোধহয় মনিকা দেবী, এবং তার কাছে এসে এই যিনি নিক্সন, রোনাল্ড নিক্সন না কি নামে, তিনি এসে তার কাছে কোনোভাবে যোগাযোগে এসে পৌঁছান। কোথায় তিনি আমেরিকান আর ব্রিটিশ বিদেশি, তিনি ওয়ার্ল্ড ওয়ারের পাইলট, সেখান থেকে এসে তার কাছে এসে যান এবং সেই মনিকা দেবী তিনিও বড় সাধিকা হয়ে যান এবং তার আলমানোর কাছে আশ্রমে যান। তার নাম কৃষ্ণপ্রেম হয় এবং তিনি মানে অর্থাৎ কোথা থেকে কোথায়, কোথায় তার জন্ম, কোথা থেকে তার কোথায় চলে আসলেন। আর একটা উদাহরণ রিসেন্ট এখনকার বলছি, এই একটা বইও আছে, নিজেরা অ্যামাজন থেকে বইটা পড়ে দেখতে পারেন। মেরিয়া ওয়ার্থ, এই একজন ভদ্রমহিলা মেরিয়া ওয়ার্থ নামে বইটা বেরিয়েছে, ওনার ওয়েবসাইটও আছে, অ্যামাজনের বইটা আছে, থ্যাংক ইউ ইন্ডিয়া, থ্যাংক ইউ ইন্ডিয়া বইটার নাম আছে। তিনি বর্তমানে, তার শরীর আছে এই মুহূর্তে, তা তিনি আমেরিকা বা ইংল্যান্ড, ইউরোপের যে দেশে হোক, বিদেশিনী মহিলা, তিনি ভারতে এসেছিলেন, তিনি অস্ট্রেলিয়া যাবেন। অস্ট্রেলিয়া যাওয়ার পরে একটা স্টপ ওভার, যে এরকম কয়েকদিন কয়েক সপ্তাহ এখানে থেকে ভারতে কাটিয়ে তারপর স্টপ ওভারে তার বোধহয় সস্তা পরে সিস্টেম কিছু, তারপর অস্ট্রেলিয়া যাবেন। আসার পথে অস্ট্রেলিয়া যখন নেমেছেন, তিনি কেরালার ওইদিকে ঘুরতে গেছেন, রামেশ্বরম বা ওইদিকে গিয়ে কন্যাকুমারী গেছেন। কন্যাকুমারী বিবেকানন্দ স্বামীজির ওই রক দেখেছেন, সেখানে স্বামীজির রাজযোগ হাতে পড়েছে এবং এসছেন, যিনি এসছেন কয়েক সপ্তাহের জন্য, এখান থেকে তিনি যাবেন অস্ট্রেলিয়া চলে যাবেন। ওই যে স্বামীজি কন্যাকুমারী এলে রাজযোগ হাতে পড়লো, তারপরে আজ পর্যন্ত, এটা বোধহয় 30-40 বছর আগের কথা, তার আর ভারত ছেড়ে আর অস্ট্রেলিয়া যাওয়া হলো না। তিনি ভারতীয় রয়ে গেলেন। এখন তিনি ভারতে একজন সাধিকা হয়ে তিনি আরো নানা বিভিন্ন গুরুদের কাছে, বোধহয় নিম করেলি বাবা, আনন্দময়ী মা, আরো বিভিন্ন আশ্রম হয়ে তিনি ভারতীয় কোনো জায়গাতে এখন সাধনাতে রয়েছেন। মানে কোথা থেকে কোথায় তাকে নিয়ে চলে এলো। বুঝেছি, এবার বুঝেছি মহারাজ, এবার তো পরিষ্কার এইরকম হয়েছে যোগভ্রষ্ট জায়গাটা। হয়ে অর্থ, হ্যাঁ, তো শব্দ ব্রহ্ম বেদ মতিবর্তে, এরকম অনেক উদাহরণ। হ্যাঁ বলুন, কেউ হাত তুলেছেন, বলুন। মহারাজ, ওই যেটা মনিকার কেসটা বললেন, এটা হুম। বুঝলাম না করে। কেস তো নয়, তারা মানে মহাপুরুষ কল্প মানুষ। স্বামীজি কুমারী পুজো করেছেন, কেস শব্দটা খুব মানে তুচ্ছতা ছিল করার মতো বিষয়। না না, সরি স্বয়ং সরি। স্বামীজির হাতে কুমারী পুজো হয়েছেন, মানে তিনি মানে আমাদের প্রণম্য। তিনি স্বয়ং যে তিনি ওই যেটুকু আমার পুরো কাহিনী মনে নেই, তিনি ওই ছোটবেলায় স্বামীজি, তিনি যখন বাচ্চা ছিলেন, কোথাও স্বামীজি তাকে কুমারী পুজো করেছিলেন, কোথায় আলমোড়া বা কোথাও, মানে ডিটেলস আমার মনে নেই। আর তার যিনি স্বামী পরবর্তীকালে যিনি হবেন, যার কাছে সঙ্গে বিয়ে হয় আরো পরে, সেই তার স্বামীজির সঙ্গে, স্বামীজি যখন শিকাগো বক্তৃতাতে, জ্ঞানেন্দ্রনাথ সামথিং, আপনার গুগল টুল ইত্যাদি জীবনে সার্চ করে দেখবেন, আমার নামগুলো মনে পড়ছে না। তা স্বামীজির সঙ্গে থিওসফির পক্ষ থেকে তিনি শিকাগো লেকচারে ছিলেন, তিনিও লেকচার দিয়েছেন এবং তিনিও খুব বিখ্যাত, তিনি ওই বিদ্বান মানুষ ছিলেন। এবং সেই জন্য ভারতে আসার পরে তিনি ওই পরে লখনৌ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তার আগে আরো বিভিন্ন জায়গা থেকে উচ্চ পদে ছিলেন। তার স্ত্রী এই মনিকা দেবী হন। তা তিনিও তো স্বামীজির সঙ্গে বক্তৃতা দিয়েছেন। আর এর স্ত্রী, যিনি স্বামীজি যাকে কুমারী পুজো করলেন, তিনি বড় হওয়ার পরে, মানে স্ত্রী পরে একসময় তিনি স্বামীজি যে সুপ্ত আধ্যাত্মিকতা, তার মধ্যে বীজ বপন করে দিয়েছেন কুমারী পূজার মাধ্যমে, তো সেটি একসময় প্রকাশ হয়। তিনি খুব বড় সাধিকা হয়ে যান এবং তিনি স্বামীকে বলে তিনি সংসার ত্যাগ করেন। সংসার ত্যাগ করে তিনি ওই আলমোড়ার কাছে আশ্রম করেন, কি একটা যেন আশ্রম, সেখানে আশ্রম করে এখানে সাধনা করতে থাকেন। এবং সেখানে সেই আশ্রমে এই যে কৃষ্ণপ্রেম, যিনি তার নাম হবে, তিনি তার কাছে দীক্ষা গ্রহণ করেন রোনাল্ড নিক্সন নামে। তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একজন পাইলট ছিলেন, আমেরিকান বা ব্রিটিশ কোনো পাইলট। তিনি যুদ্ধের সময় একসময় তিনি প্রায় মানে অ্যাক্সিডেন্ট হয়ে তার ওই যুদ্ধের সময় তার বিমান ভেঙে যাবে বা কিছু মৃত্যুর মুখে এসে গিয়েছিলেন কোনো একটা সময়, কিন্তু অদ্ভুতভাবে তার জীবন রক্ষা হয়। এবং সেই সময় তিনি যেন কিছু একটা, তার ইতিহাসে আছে, পুরোটা ডিটেলস মনে নেই, ভারতীয় কোনো ঋষি বা কারোর কোনো মহাপুরুষের ছবি দেখেন, মানে তার দর্শন বা কিছু একটা যেন সামথিং হয় এবং তিনি তাকে রক্ষা করেন। তারপরে যুদ্ধের পরে তিনি এসে এদেশে এসে বোধহয় কোনো ওই লখনৌ ইউনিভার্সিটিতেই বোধহয় টিচার হয়ে বা প্রফেসর বা এরকম করে এসে বোধহয় আসেন ভবিষ্যতে, বা পড়াশোনা করেন ইত্যাদি করে। এবং তার সঙ্গে যোগাযোগ হয় মনিকা দেবীর, এবং তিনি তখন তার ওই আগের জীবন ত্যাগ করে তিনিও সাধক কৃষ্ণপ্রেম নামে তিনি ওখানে যুক্ত হন। তেমন এরকম কত উদাহরণ আছে। মেরিয়াবার যেটা একটা উদাহরণ আমার মনে পড়লো, এটা বললাম। আরো আছে এই শ্রী অরবিন্দের কাছে মাদার যিনি এসেছিলেন। আমরা বিদেশি ওগুলো নিচ্ছি বলে এই কারণে আমরা নিচ্ছি যে তারা আরো কত দূরে আছেন, মানে তাদের কালচার আমাদের থেকে
সংস্কার হয়েছে, তবুও তারা এত দূরে এসে যাচ্ছেন। নিবেদিতার জীবনে, নিজের জীবনে তো জানি, সিস্টার নিবেদিতা তাই। শ্রী অরবিন্দ যিনি মাদার, তিনিও তাই ফ্রেঞ্চ একজন ওখান থেকে এসেছিলেন। তারপরে আরো অনেক আছে, যে আনন্দময়ী মার কাছে যদি দেখেন, রমনা মহর্ষির কাছে যদি দেখেন, মানে আমি বিদেশি উদাহরণগুলো নিচ্ছি বলে, যেহেতু তারা মানে আরো দূর থেকে আসছেন, সেই উদাহরণগুলো বেশি নিচ্ছি। রমনা মহর্ষির কাছে দেখবেন এমন অনেক উদাহরণ আসছেন। এই আনন্দময়ী মার কাছে একজন এসেছিলেন আত্মানন্দ, তিনি পরে নাম হয়, একজন জিউস একজন মহিলা, তিনি খুব বড় সঙ্গীতজ্ঞ ছিলেন। 1920s-40s তিনি জিড্ডু কৃষ্ণমূর্তির কাছে থিওজফিতে প্রথমে আসেন, সেখান থেকে আনন্দময়ী মার কাছে কাশিতে আসেন, যেটা কৃষ্ণমূর্তি ফাউন্ডেশনে, এবং তারপরে তিনিও সেখান থেকে এসে শেষে তিনি ওই এমন তিনি উচ্চ জায়গায় পৌঁছে যান, তিনি যখন তার শরীর যায় কনখলে, তো একজন বিদেশিনী শরীরে ভদ্রমহিলা হয়ে আত্মানন্দের তাকে আনন্দময়ী মা তাকে গয়াতে পিণ্ডদান করিয়েছিলেন, তাকে দীক্ষা ইত্যাদি মানে দিয়েছিলেন, এবং তাকে আত্মানন্দের নাম তিনি দিয়েছিলেন, তিনি গেরুয়া তাকে দিয়েছিলেন, তাকে ব্রহ্মচারী আত্মানন্দের নামে তার ছিল, নৈষ্ঠিক ব্রহ্মচর্য। এবং তার শরীর যাওয়ার পরে যে সাধু সন্ত সাধু সমাজ তাকে নিয়ে গিয়ে তাকে সৎকার করে, মানে একজন বিদেশিনী মহিলা যিনি বিদেশি, যে মানে অন্য পরম্পরা থেকে, যে ভারতীয় যে সাধু সন্ত সাধু সমাজ তাকে সসম্মানে নিয়ে গিয়ে তার সৎকার করে। প্রথম তিনি হয়তো একজন বিদেশিনী মহিলা, আবার তিনি এবং বিদেশিনী, তার অর্থাৎ কোথা থেকে কোথায় তিনি চলে এসেছেন, মানে ঈশ্বর কৃপায় তাকে কোথা থেকে যোগভ্রষ্ট হয়ে। তার জীবনের ওপরও তার ডায়েরি নিয়ে একটা অসাধারণ বই আছে, ডেথ মাস্ট ডাই, আনন্দময়ী মা প্রসঙ্গে, সেখানে ঠাকুরের কথা আসছে, স্বামীজির কথা, মিশনের কথা ইত্যাদি, তিনি নানা জায়গায় দিচ্ছেন, রমণ মহর্ষির কথা আসছেন, এরম পড়তে পারেন। এরম আরো অনেকের আছে। একজন ওই সময় রমণ মহর্ষির কাছে একজন বোধহয় জার্মান একজন কি ভদ্রমহিলা আসেন, ডাক্তার, জার্মানি বোধহয়, জার্মান কি ফ্রেঞ্চ হতে পারে, তিনি রমণ মহর্ষির কাছে আসেন, এবং পরবর্তীকালে কোনো এক সময় তিনি বৌদ্ধের পথে ওখানেও গিয়েছিলেন, বুদ্ধিস্ট মানে ওই সাধনার পথে, পরে ভারতীয় কাউকে বিবাহ করেন, ভারতীয় কোনো একজন ওই সময় কর্নেল বা ওই আর্মির কাউকে, কি বোস সামথিং, তার মেয়ে পরবর্তীকালে তার ওই জীবনী লিখেছিলেন, কি যেন জীবনীটার নাম, আমি এই মুহূর্তে জাস্ট নামটা মনে পড়ছি না, সেটাও অসাধারণ জীবনীটা, যে তিনি একজন ফ্রেঞ্চ বা ওই নামের ডাক্তার যিনি মহিলা, তিনি রমণ মহর্ষি এলেন, এসে তারপর এই ভারতীয়কে বিবাহ করলেন, তারপর তার মেয়ে মনিকা বোস নাকি তার মেয়ে বোধহয় সম্ভবত, তিনি তার এই জীবনী লিখলেন, জীবনীটার নাম এক্ষুনি মনে পড়ছে না। তা সেখানেও তার ওরম দিয়েছেন, কোথা থেকে এসে কিভাবে রমণ মহর্ষির আশ্রমে ওখানে থাকলেন তিরুবন্নামলাই অনেকদিন, তারপরে এইভাবে কোথায় যে পরিবর্তন কি করে হয়। আর বাকি আমরা পুরাণের উদাহরণে আমরা জানি, অঙ্গুলিমালের কথা জানি, রত্নাকর থেকে বাল্মীকির কথা জানি, এমন কত আরো জানি। আমাদের ঠাকুরের ক্ষেত্রে আমরা তো এখানে গিরিশ ঘোষের কথা জানি, জগাই মাঝের আগে জানি, এরকম কত উদাহরণ আছে কিভাবে কার কোন পথে নিয়ে আসেন। এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার এই ধরনের কতগুলি যদি বই যেগুলো আপনি ইচ্ছুক হলে, এগুলোতে অত্যন্ত ইন্সপায়ারিং, মানে তাদের জীবনগুলি, মানে বিদেশির জীবনগুলো এই কারণে, যেহেতু তারা অন্য সম্পূর্ণ পরিবেশ থেকে, একদম এই উদাহরণ যেটা দেওয়া হচ্ছে, তারা কোথা থেকে কোথায় চলে আসছে। যারা অলরেডি ভারতের মধ্যে জন্ম করছে, ভারতীয় হয়ে জন্মগ্রহণ করছে বা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছে, তারা তো অনেক কনজেনিয়াল অ্যাটমসফিয়ার পাচ্ছে, অনেক অনুকূল আমরা পরিবেশ পাচ্ছি, তাও কতদূর আমরা করতে পারছি কি পারছি না। কিন্তু যারা বাইরে থেকে এসে তারা কত দূর এগিয়ে যাচ্ছেন চিন্তার বাইরে, কত তারা মহাপুরুষ এমন আছেন। আর ভারতের সাধক সাধিকাতে তো তাতে অনেক মানে ভারতীয় মানে অনেক সাধক সাধিকা উদাহরণ আছে জীবনে। আর তুলসী দাস বিল্বমঙ্গলের কাহিনী তো আপনারাও জানেন, তুলসী দাস তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্তি থেকে তারপর সেখান থেকে তিনি তুলসী দাস এত মহাপুরুষ হলেন। বিল্বমঙ্গলের তো এমনকি পতিতার কাছে যাচ্ছেন, সেখান থেকে শ্যামজি তার কাহিনী বলছেন কমপ্লিট ওয়ার্কসে, বাণী রচনায়। তো সেখান থেকে তিনি কোথায় চলে যাচ্ছেন, পতিতার মুখে তাকে মা বলে, তাকে গুরু বলে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তিনি সেখান থেকে ঘর ছাড়ছেন, ত্যাগ করছেন। তো কত অসাধারণ উদাহরণের মাঝে সেই জন্য অবসের মতো হয়ে এরকম কোথায় টেনে নিয়ে চলে আসে। মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভুরও একজন পার্শ্বদ জগাই ছিলেন, মাধাই, হরিপ্রসাদ জবন হরিদাস, জবন হরিদাস, হ্যাঁ ঠিক ঠিক, মহারাজ উনিও ছিলেন, তারা ছিল এরকম বিখ্যাত, তারা খুবই বিখ্যাত। তো সেই যে এরকম কত আছে, মানে তারা যেরকম ওইরকম সংস্কার থেকে এসেও তারা উচ্চ জায়গায় পৌঁছে যাচ্ছেন, সেটা আমাদের জন্য তো মানে অনেক
পূর্ণ ফলে আমরা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি এবং সনাতন মার্গেই জন্মগ্রহণ করেছি আমরা। তবুও আমাদের মানে সংস্কারের পেছনে কত বাধা আছে, আমরা এগোতে পারছি না, আমাদের তাও কত স্বীকৃতি বা কত মানে কৃপা আশীর্বাদ, কিন্তু তারাই এতদূর করেছেন, মানে তারা আরো কত উচ্চ, এমন মানুষটা কত নিবেদিতার কথা দেখুন, আরো যারা এসেছেন মাদার সেভিয়ার, আরো কত যেটা মায়াবতী, তারা আরে মানে কত মানুষ এমন আছেন। ঠিক, তাহলে কি আজকে শেষ করি? আর কোনো প্রশ্ন না থাকলে এই শেষের শ্লোকটি দিয়ে, আর কেউ কিছু বলবেন? না হলে এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ, কেউ হাত তুলেছেন, একজন বলুন, বলুন কেউ হাত তুলেছেন, মাইক্রোফোন অন করুন, বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রণাম নেবেন মহারাজজি। হ্যাঁ বলুন। আপনি যে উদাহরণটা দিলেন আর কি, আমাদের ঠাকুরের এখানে যে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন, ওনারও তো কি তাই সেরকমই কৃপা ছিল তাহলে? হ্যাঁ, সেটা তো তার জন্য বললাম, তারা তো তাই এমন একটা, যেমন, তারও একটা হ্যাঁ কৃপা, হ্যাঁ, হ্যাঁ, এটাও একটা উদাহরণ আর না? আর হ্যাঁ হ্যাঁ, আরো দু একজন ছিলেন না কি, যে তারও গিরিশ ঘোষের মধ্যে, তিনি ওরা মদ ইত্যাদি খেতেন, আরেকজন মায়ের কাছে আসছেন, তারপর তারও তার স্ত্রী আসছেন মায়ের কাছে, এমন আরো উদাহরণ ওরকম বেশ কয়েকটি রয়েছে। তাদের ক্ষেত্রে কোথা থেকে কোথায় তারা চলে আসছেন, কোন জায়গায় তারা উন্নীত হচ্ছেন। তো সেই জন্য অন্যভাবে দেখতে পারি এরা সবাই তার লীলার সঙ্গী, সেটা তো একটা ভক্তির দিক থেকে, কিন্তু এইভাবে যদি দেখি আমাদের যে নিজেদের মানে ইন্সপায়ার করার জন্য, যে তারা কোন জায়গা থেকে, তারা এখানে যেটা উদাহরণ দেওয়া হচ্ছে, তারা কিভাবে এসে গুরুর কৃপাতে, ঈশ্বর কৃপা কোথা থেকে কোথায় উঠে যাচ্ছে, ওই অবসের মতো হয়ে তাকে ঠিক যোগাযোগ তার হয়ে এই পথে চলে আসছেন, সব বাধা কেটে যাচ্ছে, সব অসাধারণ এগুলি। ঠিক, তাহলে এই শ্লোকটি পড়ি এবার আমরা। ও মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।